নমস্কার, আমি সুজাতা মৌলিক। আজ আমার গল্প জুড়ে থাকবেন সুনীল গঙ্গোপাধ্যায় এবং মার্গারিট ম্যাথিউ, এক ফ্রান্সের তরুণী। কিভাবে সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মার্গারিটের দেখা হলো, কিভাবে ভালোবাসা হলো এবং সেই ভালোবাসার কি পরিণতি হলো, এই সব কিছু নিয়েই আজ আমার এই গল্পটি। আপনারা যদি আমার এই গল্পটি আমার থটস অফ মাইন্ড চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করারও অনুরোধ রাখলাম। এবার আসি ফ্রান্সের সেই তরুণী মার্গারিট ম্যাথিউ। তিনি সুনীল গঙ্গোপাধ্যায় ফ্রান্সে যাওয়ার আগে 2 বছর আগে থেকেই সেখানকার এক টিচার হিসেবে কর্মরতা ছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায় মধ্য পশ্চিম আমেরিকাতে তিনি যান পড়াশোনা করতে। 27 বছরের এই তরুণীর সাথে সাক্ষাৎ হয়েছিল কিন্তু আমেরিকাতেই, এবং সাক্ষাতের পরে পরেই ধীরে ধীরে সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মার্গারিটের একটা সখ্যতা তৈরি হয়ে যায়। মার্গারিটার খুব বেশি ইচ্ছে ছিল ভারতীয় পুরাণ ও সংস্কৃতি সম্পর্কে জানার। অন্যদিকে সুনীলের কিন্তু ছিল ফরাসি ভাষা সম্পর্কে ভীষণ অনুরাগ। এই দুয়ের মেলবন্ধন হতে সময় লাগেনি বেশি। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে অন্তরঙ্গতা তৈরি হয়। দুজনে একই ঘরে বসতেন, গল্প করতেন, খাওয়া দাওয়া করতেন, এমনকি অনেক সময় মাসিক খরচও তারা শেয়ার করেছিলেন। এতটাই অন্তরঙ্গ হয়ে উঠেছিলেন যে দীর্ঘক্ষণ দুজন দুজনকে না দেখে কিন্তু থাকতে পারতেন না। সুনীল তার ছবির দেশে, কবিতার দেশে, এই সমস্ত আত্মজীবনীমূলক গ্রন্থে মার্গারিটের কথা কিন্তু প্রচুরবার, বহুবার বলেছেন। এখানে এতটা পরিষ্কার যে তাদের সম্পর্কটা কিন্তু শুধুমাত্র বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বন্ধুত্বের অনেকটা বাইরে সেই সম্পর্ক ডালপালা মেলেছিল। দুজনে শুধু গভীরভাবে ভালোই বাসেননি, দুজন দুজনের জন্য সারাক্ষণ ভীষণ ভীষণ ভীষণভাবে চিন্তায় মগ্ন থাকতেন। মার্গারিট তার ধর্মীয় সংস্কারের কারণে এবং সুনীল তার বাস্তব পরিস্থিতি ও দেশে ফিরে আসার চাহিদার জন্য শেষ পর্যন্ত তারা এই প্রেমের কথা দুজন দুজনের কাছে কিন্তু স্বীকার করেননি। কিন্তু দুজনে